29 এপ্রিল কলকাতা থেকে রওনা হয়ে প্রথমে পুণ্যভূমি হরিদ্বারে দুদিন কাটিয়ে তারপরে আধ্যাত্মিক এবং যোগা ক্যাপিটাল, ওয়ার্ল্ড যোগা ক্যাপিটাল ঋষিকেশে একদিন কাটিয়ে এবং অপূর্ব মোহময়ী উত্তরকাশী কাটিয়ে কালকে এসে পৌঁছেছিলাম ধারালির এই লক্ষ্মীনারায়ণ হোমস্টেতে। পুরো রাস্তার জার্নি কালকে আমি দেখিয়েছি আগের এপিসোডে, অসাধারণ। এখন গঙ্গোত্রীর পথে যাব। একদম হরসিলের ধারে, হরসিল থেকে 3 কিলোমিটার দূরে ধারালিতে আমি একটা সুন্দর হোমস্টেতে আছি। হোমস্টেটা লক্ষ্মীনারায়ণ হোমস্টে, ভীষণ সুন্দর। প্যাসেজগুলো ভীষণ সুন্দর, খাবার জায়গাটাও সুন্দর। এখন আমি সকাল 10টা বাজে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো এবার সাইট সিংয়ে বাইক বুক করে নিয়েছি। গাড়িতে প্রচুর খরচা, এই সাইট সিং। এখন একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট আলুর পরোটা আর আন্ডা অমলেট। এখানে কালকে রাত্রিবেলা একটা সুন্দর গাড়োয়ালি ডিশ খাইয়েছে, আজকে রাত্রেও খাবো, দেখাবো আমি, কারণ ওদের খাবার জায়গাটা ভীষণ সুন্দর। এখন এই আলুর পরোটা আর অমলেট খেয়ে বেরিয়ে যাব সাইট সিনে। আজকে আমার গঙ্গোত্রী বিভিন্ন সাইট দেখব এবং আজকে আমার এখানেই শেষ দিন, লাস্ট দিন। কালকে আমি এখান থেকে বেরিয়ে উত্তরকাশী থেকে চলে যাব মুসৌরি। দেখতে থাকুন, আমি সারাদিনের ভিডিও আপলোড করবো। ভীষণ সুন্দর, অসাধারণ একটা জায়গা। যারা হরিদ্বার ঋষিকেশ আসেন, আসার চেষ্টা করুন, ভীষণ সুন্দর জায়গা। আমি মন ভরে গেছি এখানে এসে। বাইকে করে বেরিয়ে গেছি গঙ্গোত্রী থেকে। আশিস ভাই আমাকে নিয়ে আজকে বাইকে করে এবং হরসিল ধারালি থেকে গঙ্গোত্রীর এই পথ 20 কিলোমিটারের পথ। এই পথ বাইকে যেতে যেতে যা দৃশ্য, যে প্রাকৃতিক সৌন্দর্য আর গঙ্গার যে অপরূপ সৌন্দর্য দেখতে রাখলাম, তা কখনো ভোলার নয়। যত ওপরে উঠছি তত যেন প্রকৃতির রূপ খুলে যাচ্ছে। সে গঙ্গার বয়ে যাওয়া পাশ দিয়ে গঙ্গার অপরূপ রূপ আর প্রকৃতির শোভা, আর মাঝে মাঝেই ধুব্র সবল সেই পাহাড়, বরফে ঢাকা পাহাড় মুগ্ধ করতে থাকলো আমাদের। গঙ্গোত্রী ধাম এখন বন্ধ। 10 তারিখ থেকে 4 ধাম যখন খুলবে, গঙ্গোত্রী ধামের দরজাও খুলে যাবে। তাই একটু ভিড় কম, কিন্তু তাতে আমার চারিপাশের সৌন্দর্য দেখা এবং গঙ্গোত্রী ধাম দেখা কিন্তু আরও অপরূপ হয়ে উঠল। ভিড়ের না থাকার কারণে আমি আরও এনজয় করতে করতে এগিয়ে চললাম।
এই 20 কিলোমিটার পথ আসতে আমার মোট 45 মিনিট বাইকে সময় লেগেছে। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম গঙ্গোত্রীর কাছাকাছি। এক অপরূপ সৌন্দর্য এই গঙ্গোত্রী। যদিও মন্দিরের সামনের জায়গা, সামনের গলিটা একটু ঘিঞ্জি, অবশ্যই অন্যান্য তীর্থস্থানের মতো। লঙ্কা পুল পেরিয়ে আমরা আস্তে আস্তে চলতে লাগলাম, পৌঁছে গেলাম গঙ্গোত্রীর পথে। যারা বেড়াতে ভালোবাসেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং বেরিয়ে পড়েন মাঝে মাঝেই ব্যাগপত্র গুছিয়ে, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, একবার এই গঙ্গোত্রী ঘুরে যান নির্ভয়ে নির্বিঘ্নে। মুগ্ধ করে দেবে আপনাকে। প্রাকৃতিক সৌন্দর্য কি অপরূপ জায়গায় যেতে পারে, এই উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর যাত্রাপথেই তার প্রমাণ মেলে। গঙ্গোত্রী পৌঁছতেই উঠে গেলাম প্রথমে গঙ্গোত্রী মন্দির দর্শনে। চারধাম বন্ধ হওয়াতে এখন গঙ্গোত্রী খালি। সামনেই 10 তারিখ, সমস্ত ধামের সাথে সাথে গঙ্গোত্রী ধামও খুলে যাবে। ফটক বন্ধ থাকলেও এই গঙ্গোত্রী মন্দিরের পরিবেশ ফাঁকা ফাঁকায় বেশ উপভোগ করলাম এবং মন তৃপ্তি ভরে, ভক্তি ভরে তাকিয়ে রইলাম গঙ্গোত্রীর ধামের এই মূল ফটকের দিকে। গঙ্গোত্রী ধাম আসা আজকে আমার সার্থক। গঙ্গোত্রী দর্শন করে এবার আমি ফেরার পালা। প্রায় ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক গঙ্গোত্রী কাটিয়ে, গঙ্গোত্রীর থেকে এবং মুগ্ধ হয়ে, পরিবেশে মুগ্ধভাবে দর্শন করে এবার ফেরার পথে চললাম আমি হর্ষিলের পথে। হর্ষিল একটা ছোট্ট পাহাড়ি ক্যান্টনমেন্ট শহর, অসাধারণ সৌন্দর্য নিয়ে এই হর্ষিল। এগিয়ে চললাম হর্ষিলের পথে।
আবারও প্রায় ৪৫ মিনিট বাইকে চেপে এসে পৌঁছালাম আমার হোমস্টেরই খুব কাছাকাছি হার্সিল। গঙ্গোত্রী রোড থেকে যারা গঙ্গোত্রী যাবেন, মাঝখানেই হার্সিল স্টপেজ, সেখান থেকে বাঁদিকে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে ঢুকে যেতে হয় হার্সিলের মূল গ্রামের মধ্যে। ছোট্ট এই পাহাড়ি গ্রাম, অপরূপ সৌন্দর্য, এবং এই পুরো এরিয়াটাতেই সেই শুটিং হয়েছিল রাম তেরি গঙ্গা মাইলির বিখ্যাত সিনেমার রাজ কাপুরের শুটিং। এই হার্সিল কিন্তু অল্প বয়সী ছেলে মেয়েদের কিন্তু ভীষণভাবে টানে। তারা কিন্তু এখানে এসে ভীষণভাবে এনজয় করে এই গঙ্গোত্রী পুল, এই হার্সিলের পুলের ওপর, এবং দাঁড়িয়ে এবং চারিপাশ ঘুরে তারা উপভোগ করতে থাকে সৌন্দর্য এবং আনন্দে কাটাতে থাকে। হার্সিল সম্পূর্ণ একটা ক্যান্টনমেন্ট শহর, এবং পাশেই ইন্ডো টিবেটিয়ান বর্ডার জন্য এই হার্সিলের ক্যান্টনমেন্টের ভীষণ গুরুত্ব। আর এই হার্সিলের নাম হওয়ার পেছনে কারণ, এটা হচ্ছে হারশিলা। হার মানে বিষ্ণু, শিলা মানে পাথর। কথিত আছে গঙ্গা আর জ্ঞানেশ্বরী নদীর দুজনের মাহাত্ম্য নিয়ে যখন ঝগড়া হচ্ছিল, তখন তারা বিষ্ণু শরণাপন্ন হলে বিষ্ণু দুজনের মাঝখানে এই ঝগড়া থামানোর চেষ্টা বৃথা দেখে দুজনের মাঝখানে শিলা হয়ে অবস্থান করে দুটো নদীকে দুদিকে ভাগ করে দেয়। সেইখান থেকেই নাম হয়েছিল হার্সিলা থেকে হার্সিল। অপরূপ এক সৌন্দর্যের এই হার্সিলের মুগ্ধ করে দেবে এই গ্রামের পরিবেশ, পাহাড়ি গ্রামের পরিবেশ। হার্সিল আরেকটা কারণেও বিখ্যাত, এখানে রাজমার চাষ হয়, এবং রাজমা ভীষণভাবে বিখ্যাত। এই হার্সিলের রাজমা মুগ্ধ হয়ে হার্সিলে তা কাটাতে থাকলাম, এবং প্রায় ঘন্টাখানেক হার্সিলে থেকে এবার আমি ফেরার পথে নিজের হোমস্টে ধারালির দিকে ফেরার শুরু করলাম। এই হার্সিলের সৌন্দর্য দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু ফরেনার ছুটে আসে এই হার্সিল ধারালি গঙ্গোত্রীর টানে।
ঠিক বিকেল হওয়ার মুখে ভাগীরথী তীর থেকে প্রাকৃতিক সৌন্দর্য আর এই সূর্যের আলোর ছটা সাদা সব ধূপ সব শুভ্র ধবল এই শিখরে বিরাটভাবে সুন্দর লাগছিল। এই গোল্ডেন পাহাড় এক অন্য চেহারা নিয়ে সামনে আসছিল। আর এই কল্পতরু কল্পকেদার মন্দিরের সামনে এই অংশের যে ভাগীরথীর যে পার, সেটা কিন্তু অসম্ভব আকর্ষণীয় এবং অসম্ভব অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যময়। এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায়। ধারালির এইখানটাতে গঙ্গা কিন্তু একটু সমতলে বয়ে যাওয়া, যার জন্য এই গঙ্গার জলের পাশে যেতে বা গঙ্গার জল স্পর্শ করতে খুব একটা অসুবিধা হয়। ধারালির এই লক্ষ্মীনারায়ণ হোমস্টেটা আমাকে মুগ্ধ করে দিয়েছিল। বহু জায়গায় থেকেছি, কিন্তু এরকম প্রাকৃতিক পরিবেশে, যার টেরেস থেকে সম্পূর্ণ সামনে পাহাড়, প্রকৃতির পরিবেশ, গঙ্গা দেখা যাচ্ছে, এরকম একটা অপূর্ব পরিবেশ আর এদের ব্যবহার মুগ্ধ করে দিয়েছিল। হোমস্টেটাও বেশ সুন্দর। এই প্রচণ্ড ঠান্ডা, রাত্রিবেলা 2-3 ডিগ্রি টেম্পারেচারে আমার কিন্তু এতটুকুও কষ্ট হয়নি। এবং গিজার থাকাতে গরম জলও সব সময় অ্যাভেলেবেল, প্রাইসও খুব একটা বেশি নয়। সব থেকে বড় কথা, এদের খাওয়া দাওয়া, আতিথেয়তা, ব্যবহার মুগ্ধ করে দেওয়ার মতো। এই লক্ষ্মীনারায়ণ হোমস্টের রাতের খাওয়ার জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এরকমভাবে গদি পেতে টিভি চালিয়ে এবং সামনে রুম হিটার রেখে ওদের এই খাওয়ার জায়গাটার মধ্যে এরা অন্যরকম নতুনত্ব ছিল। সেই ছবি আমি দেখাচ্ছি। এইখানে এরকম সুন্দর গদি পেতে আমার খাবার দিয়ে গেছে, ভেন্ডি ভাজা, রুটি, ডাল আর একটা ডবল ডিমের অমলেট, তার সাথে কিছুটা স্যালাড। আজকে রাজমা করবে বলেছিল, করতে পারিনি। আর এই ছেলেগুলো ভীষণ সুন্দর। এই বাচ্চা ছেলে হিমাংশু ক্লাস 10 পাস করেছে, করে নিজের দাদার সাথে এই ব্যবসায় হাত বাড়িয়েছে। যদিও এর মালিকানা অন্য লোক, কিন্তু এই আশিস কেয়ারটেকার, এর হাতেই সব কিছু। অসাধারণ একটা ছেলে এবং এদের আতিথেয়তা মুগ্ধ করে দিয়েছিল। আর খাবার কোয়ালিটি, ব্যবহার এবং আপনাকে মুগ্ধ করে দেবে। এবং সবশেষে আপনার নিচ থেকে ওপরে উঠতে একটু সিঁড়ি দিয়ে কষ্ট হওয়ার জন্য এরা লাগেজ নিচ থেকে ফোন করে দিলে নিয়ে যায়, আবার ফেরার পথে লাগেজ নিয়ে গিয়ে গাড়ি ধরিয়ে দেয়। অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে আমার। এরকম ব্যবহার ঘরওয়ালিদের থ্যাংক ইউ। এদেরকে মানে বিরাটভাবে থ্যাংক ইউ জানাই আমি। এবং আপনারাও আসলে আমাকে যোগাযোগ করলে সাফার ইন্ডিয়া আমি ব্যবস্থা করে দিতে পারবো এই হোমস্টেতে। 2 দিন এই অপরূপ পরিবেশে থেকে হর্ষিল, ধারালি আর গঙ্গোত্রীর কাটিয়ে এবার আমার যাওয়ার পালা। নতুন গন্তব্য দ্য কুইন অফ হিল মুসৌরি। এই পথে যেতে গেলে আমাকে সেই উত্তরকাশী হয়েই উত্তরকাশী থেকে বাস ধরে যেতে হবে। উত্তরকাশী থেকে মুসৌরি 5 ঘন্টা। মুসৌরি বাঙালির অতি প্রিয় জায়গা।